সে এত দুর্বল যে হাঁটতে পারছিল না। কি লিখতে পারি বা কি বলতে পারি আমরা? হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। হ্যাঁ, সো উইক মানে খুব দুর্বল, আর কুড নট ওয়াক মানে হাঁটতে পারছিল না, ওই জন্য লিখেছি হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। ওকে। রাত্রি নামার পর সে এলো। হি কেম আফটার নাইটফল। এখানে দেখুন, নাইটফল মানে হচ্ছে রাত্রি নামা, আর আফটার মানে পরে, ওই জন্য লিখেছি হি কেম আফটার নাইটফল। ওকে। সে সেই ছেলে যে আমাকে বইটা এনে দিয়েছিল। দিস ইজ দ্য বয় হু ব্রট মি দ্য বুক। এখানে দেখুন, সেই ছেলে ইংরেজি কি খুব দারুণ। দিস ইজ দ্য বয়, আর ব্রট মি মানে এনে দিয়েছিল আমাকে, দ্য বুক মানে বইটি। ওকে, ওই জন্য লিখেছি দিস ইজ দ্য বয় হু ব্রট মি দ্য বুক। ওকে। আমি বিশ্বাস করি যে তিনি সৎ। আই বিলিভ দ্যাট হি ইজ অনেস্ট। এখানে দেখুন, বিলিভ দ্যাট মানে কি বিশ্বাস করা, আর হি ইজ অনেস্ট মানে হচ্ছে সৎ, ওই জন্য লিখেছি আই বিলিভ দ্যাট হি ইজ অনেস্ট। ওকে। জানি না তিনি কোথায় গিয়েছেন। ডোন্ট নো হোয়ার হি ওয়েন্ট, বা কোথায়। এখানে দেখুন, ডোন্ট নো মানে কি জানি না, আর হোয়ার মানে কোথায়, আর হি ওয়েন্ট মানে সে গিয়েছিল, ওই জন্য লিখেছি ডোন্ট নো হোয়ার হি ওয়েন্ট। ওকে। হয় স্বাধীনতা দাও, নয় আমাকে মৃত্যু দাও। কি লিখেছি? আইদার গিভ মি ফ্রিডম, ফ্রিডম মানে স্বাধীনতা, আইদার গিভ মি ফ্রিডম মানে স্বাধীনতা আমাকে দাও, আর গিভ মি ডেথ, ডেথ মানে কি মৃত্যু, ওই জন্য লিখেছি আইদার গিভ মি ফ্রিডম অর গিভ মি ডেথ। ওকে। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। কি লিখতে পারি বা আমরা কি বলতে পারি? নো ওয়ান বা নো বডি বিলিভস আ লায়ার। নো ওয়ান মানে হচ্ছে কেউ, আর বিলিভস মানে হচ্ছে বিশ্বাস করে, আর এ লায়ার মানে হচ্ছে মিথ্যাবাদী, ওই জন্য লিখেছি নো ওয়ান বিলিভস আ লায়ার। ওকে। মানুষ মরণশীল মানে কি? প্রত্যেক মানুষই মরবে। মানুষের জীবনে একদম চরম সত্য হলো এই কথাটি। জন্ম হলেই তাকে কিন্তু মৃত্যুবরণ করতে হবে। তাহলে আমরা কি বলতে পারি বা কি লিখতে পারি? ম্যান ইজ মর্টাল। ম্যান মানে মানুষ, আর মর্টাল মানে হচ্ছে মরণশীল। ওকে। তাহলে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। তবে শেষ করার আগে কিছু কথা বলবো, যে আপনারা অবশ্যই এগুলোকে প্র্যাকটিস করবেন, দেখবেন আপনাদের ইংলিশটা অনেকটা আপনাদের বলার ক্ষেত্রে পরিবর্তন এনে দেবে। এবং বাড়ির ছোট যে বাচ্চারা আছে বা ছোটোদেরকে হ্যাঁ অবশ্যই শেখাবেন, কারণ ওদেরও তো ভিতটা মজবুত হওয়া দরকার। মোস্ট অফ দ্য কেসেস কী হয়, দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ছেলে মেয়েই প্রায় ইংরেজিতে উইক। হ্যাঁ, ক্লাসের মধ্যে হয়তো 1 থেকে 10 নম্বর অবধি ভালো ইংরেজিতে সক্ষম, তারপরে কিন্তু আর পারে না। তাই আপনারা অবশ্যই ছোটদের শেখানোর চেষ্টা করবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই। হ্যাভ এ গুড ডে।